Welcome back, students, to another class on Haldar E-Academy online platform. আমরা গত তিনটে ক্লাসে মাই ওন ট্রু ফ্যামিলি টেক্সট, এক্সারসাইজ, গ্রামার এবং রাইটিং এর একটা পার্ট করিয়েছি। আজকে তোমাদের বইতে যে আগের দিন আমরা যে নোটিস রাইটিংটা শিখেছিলাম, সেই নোটিস রাইটিং এর উপর বেস করে আজকে একটা নোটিস রাইটিং এর কোয়েশ্চেন আমরা ডিসকাস করব, সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এখানে কি কি রয়েছে আর কোন কোন বিষয় আমাদেরকে লিখতে হবে এবং তার টপিকটা কি, সমস্ত কিছুই আজকে জানবো। দেখে নিয়ে আগে প্রশ্নটা কি দিয়েছে। দেখো, your school is going to host the inter school district sports competition. আগের দিন ছিল মিউজিক কম্পিটিশন, এটা হচ্ছে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, তাই তো? তো আন্তঃ স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন তোমাদের স্কুলে হতে চলেছে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য স্পোর্টস ক্লাব অফ ইউর স্কুল। ধরে নাও তুমি তোমার স্কুলের স্পোর্টস ক্লাবের সেক্রেটারি। রাইট এ নোটিস, তোমাকে এখন একটা নোটিস লিখতে হবে উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন। কি নিয়ে? না, ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাতে এই কম্পিটিশনে ভাগ নেওয়ার জন্য। মেনশন দ্য টাইম, ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য কম্পিটিশন। তোমরা সময়, তারিখ এবং যে লোকেশন, কোন জায়গাটাতে হবে, সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। Your notice should be countersigned by the headmistress or headmaster of your school. তাহলে কার দ্বারা কাউন্টারসাইন করতে হবে? তোমাদের হেডমিস্ট্রেস বা হেডমাস্টারকে দিয়ে কাউন্টারসাইন করাতে হবে। দেখো, আগের দিন আমরা বই থেকে পড়েছিলাম, বেশ কিছু পয়েন্ট তোমাদের নোটও করে দিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তো সেই পয়েন্টগুলোই আমরা আবার মেনশন করবো। দেখো, এখানে এবিসি স্কুল রয়েছে। ফার্স্টেই তোমাদের বলেছিলাম যে তোমাদের একটা স্কুলের নাম দিতে হবে। তো এখানে আমি এবিসি স্কুল বলেছি, তোমরা যে কোনো তোমাদের নিজেদের স্কুলের নাম দিতে পারো। এরপরে নোটিস বলে এই কথাটা অবশ্যই লিখতে হবে ক্যাপিটাল লেটারে। থার্ড যেটা আছে, দেখো নোটিসের না একটা নাম্বার হয়, সেই নাম্বার, সেটা যে কোনো নাম্বার তোমরা দিতে পারো, এখানে কোনো পার্টিকুলার নাম্বার দিতে হবে তার কোনো মানে নেই। এখানে আমি 12/25 দিয়েছি। আর এখানে ডেটটা তোমরা জানো যে যেই দিন নোটিস পাবলিশ হচ্ছে সেই দিনের একটা ডেট দিতে হয়। এবার দেখো, ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, আন্তঃ স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশনের জন্য নোটিস লিখছি। এরপরে আমরা নোটিসটা পড়ে নেব। স্টুডেন্টস আর হেয়ার বাই, আগের দিন আমি তোমাদের বারবার দেখিয়ে দিয়েছিলাম যে প্রত্যেকটা নোটিসের কিন্তু এই জায়গাটা কিন্তু কমন। এই যে এই পর্যন্ত প্রত্যেকটা নোটিসে কিন্তু কমন সেন্টেন্স থাকছে, যেটা তোমাদের বলতে হচ্ছে। Students are hereby informed that our school is going to organize. তাহলে এত দ্বারা সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো হচ্ছে যে আমাদের স্কুল কি অর্গানাইজ করতে চলেছে, একটা ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন। কবে? ডেটটা দিতে হবে 7 মার্চ 2025 ইন আ স্কুল প্রিমিসেস। কোথায়? আমাদের স্কুলের যে চত্বর রয়েছে সেখানে। স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে ইন ডিফারেন্ট ইভেন্টস, বিভিন্ন যে খেলার বিভিন্ন ইভেন্ট রয়েছে সেগুলোতে, যেরকম 100 and 200 মিটার স্প্রিন্ট, লং জাম্প, হাই জাম্প, শর্ট পুট, রিলে রেস, এটসেট্রা। The competition would start at 9 AM on 25th March. 25শে মার্চ শুরু হচ্ছে 9টা থেকে। Students are requested to enlist their name within 24th to the undersigned. কোথায়? না, এই যে যার আন্ডারসাইন্ড রয়েছে তার কাছে স্টুডেন্টদের যেন নাম নথিভুক্ত হয়ে যায় কত তারিখের মধ্যে? 24 তারিখের মধ্যে। Each student can participate in any of the two events. প্রত্যেকজন স্টুডেন্ট যে কোনো দুটো ইভেন্টে অংশগ্রহণ করতে পারে। লাস্টে একটা সেন্টেন্স দিয়েছি, অন স্পট নেম এনলিস্টিং, মানে কি একেবারে অন স্পটে এসে তুমি নাম যদি লেখাতে চাও তাহলে সেটা কোনোভাবেই অ্যালাউ করা হবে না। এন্টারটেন করা বা অ্যালাউ করা, সেটা অ্যালাউ করা হবে না। ফর ফার্দার ডিটেলস, এই যে ফর ফার্দার, আরও যদি ইনফরমেশন তোমাদের তথ্য নিতে হয় তাহলে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, দিয়ে এখানে একটা ফোন নাম্বার গিভেন দিল বলে তোমরা যে কোনো একটা ইমাজিনারি ফোন নাম্বার এখানে ক্রিয়েট করে নিতে পারো।
তো এই গেল আপাতত আমাদের বডি অফ দ্য নোটিসের বডি যেটা ছিল। এরপরে দেখো এখানে কি করেছি, এখানে কাউন্টার সাইন HM এর দ্বারা কাউন্টার সাইন তোমাদের করাতেই হবে এবং সেটা তোমাকে অবশ্যই করে লিখতে হবে। কাউন্টার সাইন HM বলে HM ডেট এবং তার ফিল এরকম এই জায়গাটা তোমাদেরকে লিখতে হবে এইভাবে। আর এইদিকে তোমার নাম এবং তোমার ডেজিগনেশন SD, তোমার নাম সিগনেচার দিতে হবে যেটা এখানে লেখা আছে অর্ণব দাস বলে। আর স্টুডেন্ট সেক্রেটারি, তার ডেজিগনেশন কি স্টুডেন্ট সেক্রেটারি স্পোর্টস ক্লাব। আর এখানে তোমরা তোমাদের স্কুলের নামটা দিলেও দিতে পারো, নাহলেও কোনো প্রবলেম নেই। এই গেল মোটামুটি তোমাদের নোটিসের কমপ্লিট ব্যাপারটা। তো আশা করি এরপরে তোমরা যে কোনো নোটিস দিলে, ধরো আমি ধরলাম যে তোমাদেরকে দেওয়া হলো একটা নোটিস যেখানে ধরো কুইজ কম্পিটিশন, এটা যেমন ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন সেটা আমরা দিতে পারি। সাপোজ এখানে টপিকটা এরকম দিল যে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, কেমন? ধরো এটা তোমার পরীক্ষায় পড়লো। তো দেখো একটা জিনিস খুব ক্লিয়ার, তোমাদের মাধ্যমিকে যে ধরনের প্রশ্ন আসছে, এই বছরও যে ধরনের প্রশ্ন এসেছে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে অ্যাক্টিভিটির যে কোয়েশ্চেনগুলোকে ঠিকঠাক করে সলভ করা, সেগুলো শিখতে পারাটা কতটা জরুরি, কারণ সেই অ্যাক্টিভিটি থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন বারে বারে রিপিট করছে। তো হয়তো পার্টিকুলার ওই টপিকটা দিল না, কিন্তু ওই রকমই একটা টপিক দিয়ে তোমাদের কিন্তু অ্যাক্টিভিটির কোয়েশ্চেন দেওয়া থাকে। সেই জন্য শুধুমাত্র যেটা করা আছে, যেটা তোমাদের বইতে দেওয়া আছে, সেটার সাথে সাথে তোমাদেরকে শিখে নিতে হবে এই রকম কোনো টপিক এলে কিভাবে লিখতে হয়। সেটাই দেখো, ধরো আমি তোমাদের বললাম যে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশনের জন্য তোমাকে নোটিস লিখতে হবে, তখন তুমি কি কি লিখবে না? এই যে যা যা রয়েছে এগুলো তো একদম মুখস্থ করে নেবে, যে তোমার স্কুলের নাম, নোটিসের নাম্বার, নোটিসের ডেট, আর এটা তো একদম প্রত্যেকটা নোটিসেই একই থাকছে। এইবার তোমাকে সাবজেক্টটা দিতে হবে। এখানে যেমন কি ছিল, ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশন, তোমরা এখানে লিখবে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন, কেমন? এখানে লিখবে কুইজ কম্পিটিশন, হয়ে গেল। এরপরে ধরো যে যখন আমরা বডিটা লিখছি, কিভাবে লিখবো? এই লাইনটা তোমাদের সবাইকে বলেছি কমন, তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এই অর্গানাইজ অবধি কিন্তু প্রত্যেকটা নোটিসে একই থাকবে। স্টুডেন্টস আর hereby informed that our school is going to organize, এতদূর অবধি কিন্তু সবাই পুরোটাই সেম। তো এখানে স্টুডেন্টস আর hereby informed that our school is going to organize, আচ্ছা এখানে একটা অ্যান বসবে, এটা কোনো কারণে প্রিন্ট হয়নি, তো তোমরা এটা ঠিক করে নেবে। তো স্টুডেন্টস আর hereby informed that our school is going to organize an inter school, এখানে ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশনের জায়গায় তোমরা লিখবে কুইজ কম্পিটিশন অন, একটা ডেট দিয়ে দিলে এবং যে ইয়ারে তুমি লিখছো সেই ইয়ারটা দিলে। ইন আ স্কুল হল লিখতে পারো, ইন আওয়ার স্কুল, এখানে যেমন লিখতে পারো যে স্কুল গ্রাউন্ডে লিখতে পারো, স্কুলের হলে লিখতে পারো, তাই তো? হ্যাঁ, বা তুমি স্কুলের অডিটোরিয়ামে লিখতে পারো। হ্যাঁ, তাহলে এই তিনটে, স্কুল অডিটোরিয়াম বা স্কুল হল বা কি স্কুল গ্রাউন্ড, হ্যাঁ, যে কোনো একটা অপশন তোমরা নিতে পারো। এবার দেখো কি লিখবো, স্টুডেন্টস, এখানে যেমন লেখা আছে স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস, তো তুমি সেখানে লিখতে পারো যে ইন্টারেস্টেড স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেম ইন দ্য কুইজ কম্পিটিশন, দিয়ে বলতে পারো যে দেয়ার উইল বি ডিফারেন্ট টপিকস, সেখানে টপিকগুলো কি থাকছে সেটা তুমি বলবে। ধরো সেখানে টপিক রইল লাইক এনভায়রনমেন্ট, তাই তো? এনভায়রনমেন্ট, সেখানে একটা টপিক রইল। সেখানে ধরো থাকলো চলচ্চিত্র, ফিল্ম একটা টপিক থাকলো। সেখানে ধরো একটা মিউজিক একটা টপিক থাকলো। সেখানে ধরো থাকলো স্পোর্টস, স্পোর্টসের একটা টপিক থাকলো। তো দেয়ার উইল বি ডিফারেন্ট কাইন্ড অফ টপিকস লাইক, এরকম ভাবে দিয়ে দিলে। ওকে, এবার
যে কবে নাম লেখাতে হবে, যে স্টুডেন্টস আর আস্কড টু এনলিস্ট দেয়ার নেমস উইদিন, দিয়ে একটা ডেট দিয়ে দেবে কবের মধ্যে তোমাদের নামটা লেখাতে হবে, টু দ্য আন্ডারসাইন বলে দিয়ে দিলে। ওকে, এবারে বলবে যে ইচ গ্রুপ, এখানে ইচ স্টুডেন্ট ছিল, তো ইচ গ্রুপ এইভাবে লিখবে, ইচ গ্রুপ উইল কম্প্রাইজ, গঠিত হবে, উইল কম্প্রাইজ মানে কম্প্রাইজ করা মানে গঠন করা। ইচ গ্রুপ উইল কম্প্রাইজ কজন নিয়ে, 3 পার্টিসিপেন্টস বা 4 পার্টিসিপেন্ট, এইটা তোমরা নিজেদের মতন করে সাজিয়ে নেবে, 3 হোক 4 হোক। হ্যাঁ, ইচ গ্রুপ উইল কম্প্রাইজ 3 পার্টিসিপেন্টস অর 4 পার্টিসিপেন্টস, এইভাবে লিখবে। কেমন? আর কি এবার লিখতে পারো যে দেয়ার উইল বি ইউনো দেয়ার উইল বি ডিফারেন্ট গ্রুপস। হ্যাঁ, দেয়ার উইল বি ডিফারেন্ট গ্রুপস, different groups, there will be different groups to participate in various parts বলতে পারো, various parts of the quiz। হ্যাঁ, এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো। আর কি এবারে বলা রইলো, এটা লাস্টে তোমরা এটা লিখতে পারো যে students will be provided with refreshment from our school, একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে একটা টিফিন প্যাকেট ডিস্ট্রিবিউট করা হবে, এরকম ভাবে কিন্তু তোমরা লিখতে পারো। তো ডিফারেন্ট টপিকগুলো যেরকম হবে তোমরা কিন্তু ডিফারেন্ট ভাবে সেটাকে প্রেজেন্ট করতে হবে। আর এর জন্য তোমাদেরকে প্রচুর প্রচুর করে কিন্তু নোটিস রাইটিং গ্রামার বই থেকে পড়তেও হবে। যত তুমি পড়বে তত কিন্তু তোমার স্টক অফ ওয়ার্ড বলো বা তোমার আইডিয়াস ক্লিয়ার হবে যে কোন টপিকটা এলে কোন টপিকে আমাকে কিভাবে লিখতে হবে। তো এগুলো কিন্তু না পড়লে কখনোই আসবে না। সুতরাং গ্রামার প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের যেটা এখন করণীয় হবে সেটা কিন্তু যে কোনো গ্রামার বই খুলে সেখান থেকে রাইটিং স্কিলের যে পার্টটা রয়েছে, প্রত্যেকটা গ্রামার বইতে নোটিস, রিপোর্ট, প্যারাগ্রাফ এগুলো রয়েছে। তো তোমরা যেটা করবে আমার সাথে সাথে যখন আমি যে টপিকটা পড়াচ্ছি ধরো রাইটিং স্কিলের, সেই নোটিস, এখন ধরো আমি তোমাদের নোটিস পড়াচ্ছি, তোমাদের করণীয় হবে যে কোনো একটা গ্রামার বুক খুলে সেখানে যে কতগুলো টপিক রয়েছে সেই টপিকের উপরে যতগুলো নোটিস লেখা আছে 1 by 1 তোমরা শুধু কি করবে, পড়তে থাকবে। পড়ে পড়ে যে জায়গাটা, যে সেন্টেন্সটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই সেন্টেন্সটা আমি অন্য কোনো টপিকে লাগাতে পারবো, সেটা কিন্তু কি করবে, নোট করে রাখবে। শুধু তাই নয়, সেখান থেকে ধরো নতুন কিছু ভোক্যাব তুমি শিখলে, কিছু একটা নতুন শব্দ শিখলে, তৎক্ষণাৎ তুমি তোমার ডায়েরিতে কি করবে, ওয়ার্ডটাকে নোট করো, তার বেঙ্গলি মিনিং লেখো, আর সাথে সাথে তার সিনোনিমাস ইংলিশ ওয়ার্ডটাও যদি পারো লিখে রেখো। এবং দিনের শেষে গিয়ে একদম এন্ড অফ দ্য ডে যখন তোমার ঘুমানোর সময় হবে বা আফটার বলতে পারো ডিনার বা এরকম সময়, তখন একবার শুধু চোখ বুলিয়ে নাও যে আজকে তুমি কোন শব্দগুলো নতুন শিখলে, এটা রিভিশন করে নাও। দেখবে এইটুকু কাজ যদি তোমরা রেগুলার করো তাহলে তোমাদের রাইটিং স্কিল অনেক ডেভেলপ হবে, অনেক সুন্দরভাবে তোমরা যে কোনো রাইটিং স্কিল এক্সামে এলে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারবে। তো আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু টপিক নিয়ে আসবো। ততক্ষণ ভালো থেকো সবাই, নিজের যত্ন নিও। বাই।